গালি দেয়, আবার সদ্য গোষ্ঠীর গালি দেয়। যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার আত্মা, যিনি আমার ঈমান, তারে তুই গালি দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। দলিলে তাই আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, কেউ যদি নবীরে গালি দেয় তাকে কতল করে দিতে হবে। কথা আল্লাহু আকবার, জোরে বলেন আরো বড় করে আল্লাহু আকবার বলেন। আমার নবী বলছে যারা কবিরা গুনাহ করে ফেলাইছে, গুনাহ করছে, নামাজ পড়ছি না গুনাহ হইছে না ভাই, রোজা রাখি নাই গুনাহ হইছে না ভাই, যাকাত দেই নাই গুনাহ হইছে না, তাহলে এগুলো তো ছোট গুনাহ না বড় গুনাহ? তো বড় গুনাহ হওয়ার পরও রাসূল কয় বিতে তো আমার নবীর মহব্বত আছে, আমি নবীর বিরুদ্ধে কথা বললে হ্যাঁ বরদাস্ত করতে পারে না। যে মৌলিক আকীদা আছে, নবী হাজার নাজের, নবী গায়েবের খবর দেনেওয়ালা, নবী শাফাআত কারণেওয়ালা, নবী সশরীরে কবরে থাকবেন, নবীর দমি হইয়া দুনিয়াতে এসেছেন, নবীর জাত সিফতকে যারা সর্বগুণে মানে জানে মানে তারা হলো ইমানদার। আর যারা ইমানদার হবে তারা গুনাহ করে ফেলাইছে, আল্লাহ আসামি বানায় ফেলাইছে, আল্লাহ হাকিম, নবী উকিল, আমরা আসামি। ওই মুহূর্তে রাসূল বলবে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি মিন উম্মতি। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আমি কে তুমি কে, শুনলে শুনলে ডাইরেক্ট অ্যাকশন, বাইতুলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, আমি দুশমনদের বিরুদ্ধে। কক্সবাজার আসতে পারি কিনা আমি জানি না, তবে একটা কথা বইলা দেওয়া যায়, দুনিয়াতে যত নবীর বিরুদ্ধে কথা বলো, হাসর মাঠে সব চলবো, ন্যায়ের বিচার হবে, অন্যায়ের বিচার হবে, কিন্তু হাসর মাঠে সব বিচার হবে। পিছাতে না, এটা একটু তুমি বসে রয়েছো চুপচাপ করে, আমি লড়তে পারতেছি, দেখতেছে না, আমি তো না, আমি তো অনেক বসে থাকি, আমার খারাপ লাগতেছে, এই তো দাঁড়াইছি। আল্লাহ আকবার কোন গেলে আমি কি ফ্যাশন কথা দাঁড়াইছি না? আমরা নবীর প্রেমের কথা বলতেছি। হাসরের মাঠে সবাই দাঁড়ায় থাকবে গরম পানিতে, আর নবীর প্রেমিক যারা আছে তারা থাকবে আরশ আজিমের নিচে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আসেনি? 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 আমরা আসেনি? কথা ঠিক কিনা? আরো জোরে ঠিক না বেটি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নবীর শাফাআত চাই। কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা হাত নামান। বিদায় বেলার কালাম, বিদায় বেলার কালাম হলো যে আমার নবীকে শাফাআতের ক্ষমতা দিবেন কে? আল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা, ভাই ভাই, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাসরের মাঠে একদল নামাজ পড়ছে, করার মতো করে নাই, রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, হজ করছে, করার মতো করে নাই, যাকাত দিছে, দেওয়ার মতো দেয় নাই। ও আল্লাহ, আমার বান্দা নামাজের কারণে দুজকে যাইতেছে গা, আল্লাহ কয় নিয়ে যান। লাস্টে নিতে 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 আল্লাহ দিতে 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 এমন দেওয়া দিবে, ও বন্ধু গো, অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিমু, কে নেকি আমি আল্লাহ জানি, কে বদি আমি জানি, কে জান্নাতি আমি জানি, কে জাহান্নামী আমি জানি, কার ওজন কত হবে আমি জানি। সব জানার পরেও আমি জানাইছি মিজান, প্রমাণ করব আপনার সম্মান। হ্যাঁ, ফাতারদা ফাতারদা, ও দিমু 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 দিতে 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 রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। তাহলে আপনার কি মনে হয় যে নবী কোনো পাগলকে দুজকে রাখবো? তাহলে পাগল হইতেইব। তবে কিছু পাগল এমনও আছে, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। আমার যদি কোন আপনার কি আছে, টাকা পয়সা, আমি বলবো নাই, সম্পদ নাই, কারণ এগুলো আমি মরলে সব শেষ, এটা আমি আমার বলতে পারি না। ব্যাংকে টাকা রেখে যাবো, জিফুত খাইবো, মস্তানি করবো, আমার কি আছে? আমার 3টা কাপড় দিয়ে কবরে ঢুকাই দিব। যদি জিজ্ঞাসা তাইলে আপনার কি আছে, জাহিরি বাতিনি কি আছে, দুনিয়া আখিরাতে কি আছে, আমি বলবো আমার নবী আছে। নবী যদি হয়ে যায় আর কিছু দরকার আছে? আরো বর্গের দরকার আছে? জন্ম আমার নবীর যুগে, সুবহানাল্লাহ কইতেন না? জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আযান। বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল?
বেলালের চেহারা কি সুন্দর ছিল? বেলালের চেহারা কি ছিল? দাঁতগুলো কি ছিল? উঁচা উঁচা ছিল, উঁচা উঁচা। দিব্যার মাথা কি ছিল? ওই যে ফুড়া ফুড়া বলতে কি ওই যে আগুন বরফটা লাগাই দিছিল, হ্যাঁ ফুড়া, উমাইয়ারা। তো এই ভালো কণ্ঠ ছিল না। আসতো ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ কোন। আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। পড়লে কেমন হতো দয়াল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটা আসল কথা কইতাম নি ভাই, আসল কথা কইতাম নি। আজকে আমি যেই হোটেলে ছিলাম, নাম কি? সারমম। ওখানে যাওয়ার পর ভাই আর সৈয়দ কক্সবাজার সাধারণ সম্পাদক ভাই নাম কি? উসমান ফারুক ভাই, ইসলাম চিশতি মরহুম, হ্যাঁ নুরুল ইসলাম, ওনার আব্বার নাম নুরুল ইসলাম চিশতি মরহুম না? আল্লাহু আকবার, আল্লাহ বেহেশতে নসিব করুন, আল্লাহ আল্লাহু আকবার, আমিন কোন। আজকে আমি যে হোটেলে ছিলাম, সকালে ঢোকার পরে আমার বলতেছে আকাশে, হুজুর এখানে তো হুজুর কেবলা আসছিলেন। সুবহানাল্লাহ, আসছিলেন। টিভিতে ছবিটা লাগাইলো, আমি ছবিটা দেখে আমি সালাম দিতেছি এরকম। রাত্রে ঘুমাইছি, নামাজটা পড়ছি একবারে, নামাজটা একবারে 12টা পর্যন্ত মুসল্লাটা ছিল আমার, সকাল 12টা পর্যন্ত মুসল্লাটা বিছানো ছিল। আমি রাত্রে একটু চোখটা লাগানোর পরে স্বপ্নে দেখলাম আমার আব্বা যিনি ইন্তেকাল করছেন, আব্বা আর হুজুর কেবলা এক জায়গাতে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আকাশে কইলাম, আমার রাহি বাইরে বললাম যে ভাই আমি তো এরকম এরকম দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? তা আমি একটা কথা কই, মন দিল কইনা শুনেন, যে ধারণ করবে সে পাবে, যে ধারণ করবে না সে পাবে না। কথা বলে ঠিক কিনা? আমি বাপের ধারণ করি, মুর্শিদকে ধারণ করি, এই জন্য এটা সম্ভব। মারহাবা কন। এই জন্য বলছি এই মুহূর্তে আমি আসল একটা কথা বলবো, আসল কথা নেন, আমি 1000 টাকা ধরে আমার পক্ষ থেকে। আচ্ছা এগুলো আমি প্রশ্ন তো দিন, আমি তোর হুজুর না রাখ, এরপর কয়ে যাবো, চিন্তা করিস না। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। এই বিশ্বাস আসেনি? তাহলে এই বিশ্বাসটা থাকতে হবে জালালউদ্দিন সুয়ুতির জিগান কইতাছি। হ্যাঁ, ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতিকে জিজ্ঞাসা করেন নবীকে দেখা যায় কি না। তিনি বলেন আমি আমার নবীর সবুজ গম্বুজটারে, আমি আমার নবীর সবুজ গম্বুজটারে কয়বার 75 বার মুরাকাবা করছি। চোখটা খুললে দেখি ভাইজান, চোখটা খুললে দেখি আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায় রয়েছে। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কি না? তুই হাত তুলে বলো ঠিক কি না বলো। নবী মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ আমার কাছে এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, মাশরিক থেকে মাগরিব আমি সব দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন নাই। তাই তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? এই কথা নিরঙ্কুশভাবে মানতে কি অসুবিধা আছে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। আরো বড় করে বলেন আমিন। আমার ভাইয়েরা, কক্সবাজারের ভাইয়েরা, এই কক্সবাজার এয়ারপোর্ট সংলগ্ন আমি দেখতে পাচ্ছি বিমানগুলো উড়ে উড়ে যায় মাথার উপর দিয়ে, কিন্তু খুব ভালো লাগলো। একটি গুরুত্বপূর্ণ জায়গায় ভাই একটু মাহফিলে আছে, আমার বড় ভাই ফোন দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। তা আপনার আওয়াজ করে বলুন আমাদের কোনো পুঁজি নাই। কি আছে? নবী আছে, নবীর প্রেম আছে। কি আছে? আরো জোরে কি আছে? সোনার মদিনা, দিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা হে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে
ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে, ঠিক কিনা? রাসূল নবী শুনিনি? রাসূল তুমি শোনাও গো আমার ফরিয়াদ, চুমুক বাড়িয়ে দাও নুরানি হাত। সুবহানাল্লাহ রে। রাসূল তুমি শোনাও গো আমার ফরিয়াদ, চুমুক খেতে বাড়িয়ে দাও হাত, অন্তর জুড়ে রে, অন্তর ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মাদিনা কেমনে যাব। কে কে মদিনা গেছেন হাত তোলেন না? মাশাআল্লাহ। ওরে আল্লাহ, এত মক্কা মদিনার মেহমান নিয়ে আমি কথা বলতেছি, তাই তো ফায়েজ এসে যেতেছে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে। মারহাবা কোন? ভাবছিলাম 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করবো, এখন থেকে 2 ঘন্টা 3 মিনিট হয়েছে। মারহাবা কোন? আরেকজন বলতেছে যে আরো 2 ঘন্টা। আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আজকে অনেক দূরে একটা মাহফিল আছে, এটা হলো বাঁশখালী থেকে প্রায় 1 ঘন্টার অনেক পথ। এই জন্য আমাকে আবার যেতেও তো হবে। আপনাদের মতো তো আবার আরেকটা বাহিনী বসে আছে, আবার যদি আমি না যাই তাহলে তো বাহিনী আবার কাহিনী করে ফেলবে। এই জন্য সব কিছু তো রক্ষা করতে হয়। আমি শেষ কথা বলতে চাই, ওই কথাটাই বলতে চাই। শুরু করছি আবার বাবা একটু রাখেন, ওয়াজ শুরু করছি নবীর প্রেম দিয়া, রহমাতুল্লিল লাস্ট পর্যন্ত রহমাতুল্লিল। নবী আমাদের জানার চাইতে নিকটে আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলের কবরে রসুলকে কবুল করে, হাসরের ময়দানে যেন নবীর শাফাত কবুল করে। আল্লাহ আমাদের সকলের তরে মাহফিলটাকে কবুল করুন। যারা ব্যবসা বাণিজ্য করেন, শিল্প এলাকা যারা ব্যবসা বাণিজ্য করছেন, সবার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুন। অনেকে মাছের ব্যবসা করেন, মাছের ব্যবসায় বরকত দান করুন। এবং যারা এখানে অনেক মা বোনরা এসেছেন, মা বোনদেরকে বলবো দাম্পত্য জীবনে, মা বোনদের দাম্পত্য জীবনে আল্লাহ পাক সুখের চাদর বিছিয়ে দিন। স্বামী স্ত্রীর মধ্যে অভূতপূর্ব মহব্বত পয়দা করে দিন। যে সন্তানগুলো মা বাপ প্রেম মানে না, এই সন্তানের ভিতরে মা বাবার দরদ পয়দা করে দেন। তবে একটা কথা বলবো, আজকে একটা চাই, আল্লাহ এই মাহফিলটার উসিলায় এই শিল্পনগর এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যেন আমাকে যেন সবার আগে কথাগুলো আমল করা তৌফিক দান করে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী মনে
হাফেজ। حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا আলহামদুলিল্লাহ। আমার কাছে না না এই নামাজের টাইম হয়েছে, মানুষ বন্ধ করবো, এই আসতে সময় অনেক কম, 4:30 বাজে, তো আবার 5টা পরে তো আজান, মাগরিবের আজান হয়ে যাবে। এখানে আমাকে একটা অনুরোধ করছেন, এ বাবাই 5 সেকেন্ডে বসুন তো, এই 5 সেকেন্ডে বসুন তো, দেখি কেমন লাগে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে একটা অনুরোধ করেছেন, নাইলে মানুষটা কষ্ট পাবে, কারবালার গজলটা একটু শোনার জন্য। আমি একটু কারবালার গজলটা গাই, আপনারা একটু শোনেন। মুঝে কোফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यास कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो বিলায়া গায়া হো আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে যে মাতা ঝুঁকাতো আল্লাহরই দরবার সে মাতা কাটিল এজি দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি। আল্লাহর পথে জীবন দিলে, আল্লাহর পথে জীবন দিলে কি মরা না জিন্দা? আল্লাহ আমাদের সকলকে সেই শাহাদাতের মরণ নসিব করুক। আল্লাহ